নমস্কার বন্ধুরা, বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যে যেখানে আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসা চলে এলাম আবারও সুন্দর আর একটা ভিডিও নিয়ে। কি বলো তো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। কি বলবো, বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। তো সেই জন্যই সব ভিডিও শেয়ার করি। তো চলে এলাম, আজকের ভিডিওটা হলো একাদশীতে কি রান্না করেছিলাম আর কি ভোগ রান্না করে দিলাম রাধা মাধবকে, সেটাই শেয়ার করবো। তো তোমাদের সাথে চলো। তো প্রথমে দেখলে যে পাকোড়া, ওটা হচ্ছে সাবুর পাকোড়া করেছিলাম। তো কিভাবে করছি সেটা বলে দিচ্ছি। আর করেছি সবজি, তোমার নিরামিষ সবজি। এখানে তোমার মিষ্টি কুমড়া আছে, আলু আছে, পেঁপে আছে। সব সবজি তো দেওয়া যায় না একাদশীতে। তো তুমি মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু এগুলো দিতে পারবা, বাদাম খেতে পারবা, সব সবজি নিতে পারবা না। সাবুর পকোড়া কিভাবে বানিয়ে থাকি সেটা শেয়ার করবো, চলো। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি আর সাবুগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম তোমার আলু, সাবুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি, মানে জলটা ফেলে দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর এর মধ্যে ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লবণ, সন্দক লবণ আর হলুদ আমরা খেয়ে থাকি, সেটা সাধারণত কাঁচা হলুদ যে হয় না, ওটা আমরা দিই এখানে ঝিরিঝিরি করে। আর বেটেও দিতে পারো ওটা। তো ওটা দিলাম, সব কিছু মিক্সড করে সুন্দর করে মেখে নিয়ে এখন ভাজছি। তো খুব সুন্দর হয় পকোড়া খেতে, সাবুর পকোড়া একবার বানিয়ে দেখবে তুমি একাদশীতে। তো খুব ভালো লাগে খেতে। আর রাধা মাধবের জন্য যখন ভোগ দেওয়া হয় সেটাতে আরও স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, স্বাদটা আরও বেশি হয়ে যায় তখন। এই দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, খুবই সুন্দর। যে অনেকে বলে না যে আমি করছি, আমি সেটা করছি, আমি রাধা মাধব এটা এটা করছি, আমি ওটা করছি। না, তুমি করছো না, তুমি রাধা মাধব তোমাকে করাচ্ছে বলে তুমি করতে পারছো। এটা আমারও বিশ্বাস। আমাদের কি ক্ষমতা আছে রাধা মাধব সেবা করা, বলো? রাধা মাধব করাচ্ছে বলে আমরা করতে পারছি। এটুকু কৃপা, অশেষ কৃপা করছে রাধা মাধব আমার উপরে, বিশেষ করে। আর সেজন্য করতে পারছি। তো গোবিন্দ এতটাই দয়ালু, এতটাই কৃপাময়। তুমি যদি একবার গোবিন্দকে ভালোবেসে ডাকো, হরে কৃষ্ণ হরে রাম, যেই নামে ডাকো, গোবিন্দ নামে ডাকো, যে নামে ডাকো, গোবিন্দ তোমার পেছন আর ছাড়বে না। তো সারা জীবন তোমার সাথে থাকবে, তোমার সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেবে। তো একবার ডেকে দেখো আর একবার মহামন্ত্র জপ করে দেখো, অনেক ভালো থাকবা। আমি খুব ভালো আছি। তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমি দেখো সুন্দর করে সাজিয়েও দিলাম ভোগ রাধা মাধব। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, রাধে রাধে।